আমি রিমারে চ্যালেঞ্জ করছি, আব্বা সুরজ ভাইয়ের মুক্ত করবো। আমি যাব না। এইটা তো খুব ভালো খবর দিলা। রতন যদি রিমা ননদের বিয়া করে তাহলে তো আমার কতল ভারী হয়ে যাবে। কিন্তু এই বিয়াতে কেউ রাজি না। মাস্টার মিলনের সাক্ষ্য মতে এটা প্রমাণিত হয় যে মেরিমা যা বলেছে সম্পূর্ণ সত্যি বলেছে। যে গরিব রিকশাওয়ালার ছেলেকে বিয়ে করার অপরাধে তার বাবা আহসানুল্লাহ মোড়ল সুরজ মোড়লকে নির্দেশ দেয়। সোহানা, সোহানা, আমার বোনটা বাইক করেন, নাহলে কিন্তু মুড়োর বাড়ি জ্বালাই দেবো। তুমি এদিকে আমি ডাকতেছি। আম্মা, বড় ভাবি, একটু বাইরে আসো তো। কার এত বড় সাহস মোড়ল বাড়ি জ্বালাই দিব? রিমা, তোমরা এই বাড়িতে কেন আইছো? বাইরো বাইরো বাড়ি থেকে, নাইলে কিন্তু হাতে লাঠি নিমু। আমার বোনটা কই লুকায় রাখছে? তোমার বোনরে কই রাখছি মানে? রতন ভাই আমার ননদের জোর করে তুই আনছে বিয়ে করার জন্য। ওর মতো ফকিন্নি বাড়ির মাইয়া এই বাড়ির বউ হইলে আমি মাইনা নিমো? তোর বইনের এই বাড়ির জুতা হওয়ারও তো যোগ্যতা নেই। হাইস রে, বউ কইরা নিয়ে আসলো। আমি আমার বোনটা এই বাড়ির বউ বানাবো না, আমার বোনটা দিয়া দেন। তোর বোন রে অন্য জায়গায় যায় খোঁজ। তোর বোন যদি এই বাড়িতে আহে একবার ইচ্ছা মতন জুতা দিয়া পিটাই দিব। তাহলে রতন ভাই সোহানারে নিয়ে কই গেছে? কই গেছে তা আমরা কেমনে কমবো? এই, তোরা দুইজন এখন এই বাড়ি থেকে বাইরা। আমার বোনটা যদি আমি না পাই, আমি কিন্তু এই মোড়োর বাড়ি জ্বালাই দেবো। তুই দিবি মোড়ল বাড়ি জ্বালায়া, আর মোড়লরা কি ছায়া ছায়া দেখবো? তোর এমনি এমনি ছাইরা দিব। কে কারে জ্বালাই দেয় এটা তো দেখুন। আমার বোনটা যদি আমি না পাই, আমি কিন্তু কাউরে ছাড়ুম না কয়ে দিলাম। খালি যদি আমার বোনটা আমি না পাইছি, ওবারে দেখে লুম আমি। ফকিন্নির কি গলাবাজি দেখছেন আম্মা আপনি? ছোট লোক। এই মাস্টার, তুই আব্বার পক্ষে সাক্ষী দিলি না কেন? ভাইজান, আমার মুখ দিয়ে মিথ্যা কথা বেরোয় না। কি কয় আমাকে খাইয়া আমাকে এখানে থেকে আমাকে পক্ষে থাকিস না। ছাইরা দাও, যা হওয়ার তা তো হয়েই গেছে গা। মাস্টার একটা বোকা শোকা মানুষ। এই ওরা ছাড়া দেবো না, ওরা মাইরেই বললাম। ছাড়ো। এই তুই সর। স্যার, আপনি এখন এই বাড়ি থেকে চলে যান। যা, তোর মতো মাস্টারের এই বাড়িতে থাকার কোনো দরকার নেই। আজ থেকে তোর আমাকে বাড়িতে দানা পানি সব বন্ধ। যেই মাস্টারে আমাকে বাপেরে ছাড়াই আনতে পারে না, ওই মাস্টারে আমার কোনো দরকার নেই। আপনি এখনো যাবেন না এই বাড়ি ছেড়া? আপনারে মারছে, এরপরও আপনি যাইতেছেন না। আগে জানতাম আপনি গাধা। ভালো মনে করছিলাম, আপনি তো মোড়লে চাইতেও খারাপ। তুমি আমার বিয়ে করে ফেলো, আমি ভালো হয়ে যাবো। আপনার ভালোই ভালোই কইতাছি, আপনি আমার বাড়িতে দিয়ে আহেন। দিয়ে আসা হইব না, চুপ করে থাও। তুমি বিয়েতে রাজি হয়ে যাও, আমি নিজে তোমার বাড়িতে দিয়াম। কতবার কইছি আমি আপনার বিয়ে করবো না। তাইলে আমিও তোমার ছাড়ুম না। আপনি ভুলা যান না, আমার ভাই কিন্তু আপনার। চুপ, একদম চুপ। এই তোরা ওরা হাত বান্ধস না কেন? এই বান। তাহলে দিকে এরকম করেন না, হাত ছাড়েন কইতাছি, হাত ছাড়েন। আপনি কিন্তু ঠিক করতেছেন না। তুমি ভালো ভালো রাজি হয়ে যাও, তোমার বিয়েতে রাজি হয়ে যাও। এই তোরা সারাক্ষণ এই জায়গায় থাকবি, ওর যাতে কোনো অসুবিধা না হয়। আর ও যদি বিয়েতে রাজি হয় আমার খালি ফোন দেবে, আমি চলে আসবো। ওকে ভাই। আমি তেলে যাই, আর তুমি বিয়েতে রাজি হয়ে যাও, কষ্ট কম পাইবা। আমি তেলে যাই। এই তোর খেয়াল রাখিস। কি তোরা তোরা আমার বাড়িতে এসেছিস কেন? ইচ্ছা করে তাহি নাই ভাইয়া, রতন ভাই আমার ননদরে তুই আনছে তাই আইছি। আমার বোনরে না পাইলে আমি কিন্তু কিয়ামত করে ফেলাবো। এখন বুঝ, বোনরে লয়ে গেলে কেমন লাগে? ডিমারে লয়ে গেছিল, এটা কিন্তু এখনো বলি নাই। আপু, তুমি আমার লগে সোহানার জোড়া দিতেছো কেন? ওরা তো আমার বউ হিসেবে মাইনা নিচ্ছে, তোমরা কি সোহানার বউ হিসেবে মাইনা নিবা? ওই ছোট লোকের বইনেরে জীবন এই মোড়ল বাড়ির বউ হিসাবে মাইনা নিব না। রিমা চলো, মোড়ল বাড়ি সবগুলার জেলের ভাত খাওয়াবো। এই গলা নামায় কথা কো। কেন আপু? মোড়ল বাড়ি মোড়ল আর সুরজ মোড়লে যদি জেল খাটাইতে পারি, তাহলে তুমি করে জেল খাটাইতে পারবো না কেন? রিমা, বেশি উড়িস না, আব্বার কথা কিন্তু ভুলি নাই। এই মোড়ল বাড়ির সীমানা পার হইতে দেবো না। আমার বইনের কিছু হইলে এমন কিছু করুন সারা জীবনও ভুলতে পারবেন না। কি করবি তুই? তোরে তোমার সাহস! আপনি রিমার বড় ভাই না হলে হাত এমন ভেঙে ভালো। চলো তো।
পোড়া গায়ে লেবুর রস দিতে আইছে। আব্বার শোক এখনো বলি নাই, আইছে বোনের খবর নিতে। ওই রতনারে জুতা পেটা করা দরকার। ওই রতনার বোনের মাঝে কি পাইছে? রতন ভাই কই? দুষ্ট রতন ভাই। সরোজ, তোমারে বলছিলাম না মরল বাড়িতে তুমি আর আমি ছাড়া সবগুলা ছাগল। ঠিক বলছেন বড় আব্বা, কিন্তু আমি তো আমার নিয়ে চিন্তা করতেছি না। আমি চিন্তা করতেছি আপনার নিয়ে। মাস্টার যদি ঠিক মতন সাক্ষী দিত তাইলে কোনো সমস্যা হইত না। ওই মাস্টাররা আমি মাইরা ফেলাম। চুপ করো, জেলখানায় কেউ শুনলে সমস্যা হইব। বড় আব্বা, আপনি ভয় পাইতেছেন? একটু একটু ভয় লাগতেছে। ওই ছোট লোকের বাচ্চারা আমার হাতটারে দুর্বল করে ফেলাইছে। একটু ধৈর্য ধরেন, দেখেন আমি কি করি। তোমাকে দেখা শেষ, পারো খালি হামকি দামকি করতে, কামের কাজ কিছু করতে পারিস না। কি কইতেছেন বড় আব্বা? আপনি আমারে চিনেন না? দেখেন, আপনি খালি দেখেন আমি কিয়ামত কইরা ফেলাম। ওয়ালাইকুম আসসালাম। বসেন। বিয়ে তো অনেকজনই করতে আইছে। মোড়ল বাড়ির পোলা আর মায়ের নাম সোহানা। মোরুল বাড়ির ছেলে, সে তো একটা আস্থা বেয়াদব। কেন কাজী সাহেব কি করছে? আরে জোর করে একটা মেয়ের বিয়ে করতে নিয়ে আইছে, মেয়ে রাজি না। আমিও বিয়ে পড়াইনি। আমি ওই মায়ের ভাই, আমার বোনকে কই নিয়ে গেছে কইতে পারেন? কই নিয়ে গেছে তা তো জানি না, কিন্তু কইছে যে বিয়ে না রাজি হওয়ার পর্যন্ত তারে আটকে রাখবো। আমার বোনকে বন্দি করে রাখছে, ওর আমি জ্যান্ত খবর দেবো। মাথা ঠান্ডা করো, চলো আমরা থানায় পুলিশে রেখেছি। ওরও পুলিশে ধরাই দেবে। ও আমার কলিজায় আগুন দিছে। শোনেন, সাক্ষী দিতে হইলে আমার ডাকেন, আমি নিজে যেয়ে সাক্ষী দিয়াবো।